শুরুতে জানিয়ে দেবে বাংলাদেশ ব্যাংকের থলের বিড়াল বের হতে শুরু করেছে বলছে রুহুল কবির রিজভী। জানিয়ে দেবে আওয়ামী লীগের অধীনে নির্বাচন কখনোই সুস্থ হবে না বলছে মীর শরাফত আলী সপু। এছাড়া রয়েছে নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ ওবায়দুল কাদেরের। জানিয়ে দেব শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি। সর্বশেষ জানিয়ে দেব গত বছর ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছি বলছে মেয়র তাপস। বাংলাদেশ ব্যাংকের থলের বিড়াল বের হতে শুরু করেছে বলছে রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংবাদিকরা যেন না জানতে পারে সেজন্য তাদেরকে ঢুকতে বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন বোঝা যাচ্ছে কি ধরনের সর্বনাশ হয়েছে বাংলাদেশ ব্যাংকে। থলের বিড়াল এখন আস্তে আস্তে বের হতে শুরু করেছে। রাজধানীর বেজানগর এলাকায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন বর্জন সমর্থনে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন। জনগণের প্রতি বিএনপির পক্ষ থেকে আহ্বান জানিয়ে রিজভী বলেন, আমরা একটি কঠিন সংকটের মধ্যে দিন পার করছি। আমাদের কথা বলার স্বাধীনতা নেই, চলাচলের স্বাধীনতা নেই, সভা সমাবেশ করতে পারি না। এক কঠিন ভয়াবহর মধ্যে দেশ নিপাতিত হয়েছে, আর্থিক অবস্থা চরম সংকটাপন্ন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এসে দাঁড়িয়েছে $13 বিলিয়ন। আমদানি করার জন্য যে টাকা দরকার সেই টাকা আমাদের নেই। এখন এমন এক পরিস্থিতির মধ্যে সবাইকে দিন যাপন করতে হচ্ছে। ইসরায়েলের সাথে বিএনপির তলে তলে সম্পর্ক। পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, আমরা তো যুগ যুগ ধরে ফিলিস্তিনি নির্যাতনের পক্ষে কথা বলে আসছি। আজ ইসরায়েল পেলেন বাংলাদেশে নেমে সরকারকে কি দিয়ে গেল? এটা তো মানুষের প্রশ্ন। আপনি এই ধরনের কথা বলেন জনগণের দৃষ্টিকে ভিন্ন গতে সরানোর জন্য। আজ বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে সেটা কি আপনি বলতে পারেন? আপনারা সবাই জানেন, সবাই বোঝেন। আপনাদের মধ্যে যে অনাচার লুটপাট ষড়যন্ত্র চলছে তা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্যই বিভ্রান্তমূলক কথাবার্তা বলে যাচ্ছেন। কিভাবে বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাক করে অন্য দেশে চলে গেছে এমন প্রশ্ন তুলে তিনি বলেন, অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন, বাংলাদেশ ব্যাংকের ভিতরে কোনো ঘটনা ঘটেছে, সেটা আস্তে আস্তে প্রতিদিন ফুটে উঠেছে। ভয়ঙ্কর পরিস্থিতি আজ বাংলাদেশ ব্যাংকে। যে ব্যাংকে দেশের মানুষের আমানত সঞ্চয় করে নিরাপত্তা দিয়ে থাকে, সেই ব্যাংকে আজ কি ঘটনা ঘটছে সেগুলো যাতে সাংবাদিকরা না জানতে পারে সেজন্য তাদেরকে ঢুকতে বিধিনিষেধ দিয়েছে ব্যাংক। এখন বোঝা যাচ্ছে কি ধরনের সর্বনাশ হয়েছে ব্যাংক থেকে। থলের বিড়াল এখন আস্তে আস্তে বের হতে শুরু করেছে। এগুলো ঢাকানোর জন্যই পররাষ্ট্রমন্ত্রী ও ওবায়দুল কাদের সাহেবরা বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছেন, বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করছেন। আওয়ামী লীগের ভিতরে ভিতরে এক কাজ করেন আর জনগণকে অন্য কথা শোনান, এমন মন্তব্য করে রিজভী বলেন, ডোনাল্ড লু দেখলাম সরকারের এক উপদেষ্টার বাসায় ডিনার করলেন, অথচ ওবায়দুল কাদের সাহেবরা তো কত কথাই বলেন। জানতে পারলাম মার্কিন কোম্পানিগুলোর ঋণ পরিশোধ করার জন্য ডোনাল্ড লু চাপ দিয়েছেন। সুতরাং ডোনাল্ড লুর হাত পা ধরা, অনুনয় বিনয় করেছেন সরকারের লোকজন। এমন দ্বিচারিতা আর ভণ্ডামি ধরেই সরকার জোর করে ক্ষমতায় আছে। বর্তমান সরকারকে লুটের সরকার মন্তব্য করে তিনি বলেন, এই লুটেরা যতদিন ক্ষমতায় আছে ততদিন দেশের মানুষের কোনো ভবিষ্যৎ নেই। ক্ষমতাচ্যুত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে সুস্থ নির্বাচন করে জনগণ যাকে ভোট দেবে সেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে। এর ফলে দেশের শক্তি ও নিরাপত্তা বাড়বে। মামু আর খালেদার নির্বাচন হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন, এমন মন্তব্য করে রিজভী বলেন, এই নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না। প্রথম দফায় কেউ ভোট দিতে যায়নি, এবারও যাবে না। যে সরকার জনগণের অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, সেই সরকারের অধীনে যেই উপজেলা নির্বাচন, সেই নির্বাচন জনগণ ভোট দিতে যাবে না। জনগণ ভোট বর্জন করবে, এমন আশাবাদী রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের অধীনে নির্বাচন কখনোই সুস্থ হবে না বলছেন মীর শরাফত আলী সপু। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি মীর শরাফত আলী সপু বলেছেন, আওয়ামী লীগের আমলে কখনোই সুস্থ নির্বাচন হবে না, হোক সেটা জাতীয় সংসদ নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচন। বুধবার 15 মে দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। মীর শরাফত আলী সপু বলেন, আওয়ামী লীগের আমলে অতীতের নির্বাচনগুলো সুস্থ হয়নি, সেজন্য বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক ও যৌক্তিক। ঢাকা মাওয়া হাইওয়েতে নিমতলা রোডে লিফলেট বিতরণ করে ও বিক্ষোভ মিছিল করে। এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল এবং সিরাজদি খান উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন মোল্লা, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের হাসান মাহমুদ, হাসান ফাহাদ এবং জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন।
নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ ওবায়দুল কাদেরের। সারা দেশে নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার 15 মে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বনানীতে বিআরটি এর সদর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার 2 সিটি মেয়র এবং বিআরটি এর চেয়ারম্যানরা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় ওবায়দুল কাদের বিআরটি এর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, এত উন্নয়নের পরও সড়ক মহাসড়কে যানজট দুর্ঘটনা কেন? শুধু ঢাকা নয়, সারা দেশে আজ মোটরসাইকেল হেলমেট বাধ্যতামূলক করার নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের কথা বলেন ওবায়দুল কাদের। সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগের সচিব বিএম আমিনুল্লাহ নুরি, বিআরটি এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলানুত তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চেয়ারম্যান আতিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান প্রমুখ। এদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি। আগামী 17 মে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে 17 মে সকাল 9টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে আওয়ামী লীগ নেতাদের শুভেচ্ছা বিনিময় এবং বিকেল 3টায় তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের ভবনে আলোচনা সভা। সভায় জাতীয় নেতা ও বরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এছাড়া মসজিদ, মন্দির, প্যাগোডা এবং সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের কর্মসূচির অংশ হিসেবে বাদ-জুমা বাইতুল মোকাররমে জাতীয় মসজিদ সহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল হবে। সকাল 9টায় মিরপুর ব্যাপিস্ট চার্চে সেনপাড়া এবং খ্রিস্টান সম্প্রদায়, সকাল 10টায় রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহার সম্প্রদায় এবং বেলা 11টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় সভার প্রার্থনার আয়োজন করেছে। এদিকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 75 বছর পরবর্তী বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং তার নেতৃত্বে বাঙালি জাতির ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছেন। 1975 সালের 15ই আগস্টে হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের একটি যুগান্তকারী ও তাৎপর্যপূর্ণ ঘটনা। তিনি গত 4 দশকেরও বেশি সময় ধরে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য বাংলাদেশে সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। গত বছর ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছি বলছে তাপস। 2023 সালে ঢাকাবাসীকে রোগমুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশে রাখতে পেরেছেন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলানুত তাপস। বুধবার 15 মে সকালে মালিবাগ মোড় সংলগ্ন উড়াল সেতুর নিচে 12 নং ওয়ার্ডের শৌচাগার উদ্বোধন শেষে ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রস্তুতির কথা বলতে থাকেন তিনি এই দাবি করেন। তখন শেখ ফজলানুত তাপস বলেন, 2019 সালে ঢাকা শহরে সর্বোচ্চ রোগী পাওয়া গেছিল এডিস মশার বিস্তারের কারণে। সেই সময় 1,55,000 ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল হাসপাতালে। গত বছর পূর্বাভাস দেওয়া হয়েছিল যে 19 সালকে ছাড়িয়ে যাবে। আমরা যথাযথ প্রস্তুতি নিয়েছিলাম, জনবল, যন্ত্রপাতি, মানসম্মত কীটনাশক মজুত রেখেছিলাম। তিনি বলেন, আমাদের কাউন্সিলর ও মশক বাহিনী সম্মিলিত প্রয়াসে আমরা সফলতার সঙ্গে এডিস মশা বিস্তারের নিয়ন্ত্রণ করতে পেরেছি। 2023 সালের তথ্য উপাত্ত অনুসারে ঢাকা শহরের দক্ষিণ ও উত্তর মিলে সর্বোচ্চ 1,13,000 রোগী পাওয়া গেছে। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় 2019 সালের তুলনায় 42,000-এর মতো রোগী কম রাখতে পেরেছি। ঢাকাবাসীকে আমরা সেই সুবিধা দিতে পেরেছি। ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছি, স্বাস্থ্যকর পরিবেশ রাখতে পেরেছি।